সকালে শুভেচ্ছা জানি। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে জুলাই মাসের 31 তারিখ, বৃহস্পতিবার। দেখো আকাশ কেমন মেঘলা করে আছে, বৃষ্টি পড়েও যাচ্ছে এখনও। খানিকক্ষণ আগে মুষলধারায় বৃষ্টি হয়ে গেল। মাছ আনতে গেছিলাম, সে ছাতা তো নিয়েই গেছি, কিন্তু বিশাল জোর বৃষ্টি, এখনও ফোঁটা ফোঁটা পড়েই যাচ্ছে। কালকেও বৃষ্টি হয়ে গেছে, আজকেও বৃষ্টি। দেখো বৃষ্টি পড়ছে, আকাশ দেখো মেঘ করে আছে। আর যে জবা গাছে এই ফুল একটা ফুটেছে, এই যে একটা চন্দন জবা ফুটেছে, আর সাদা ফুলও হয়নি আজকে। কত ঢেঙা লম্বা হয়েছে দেখো শিউলি গাছটা। সারাই বৃষ্টি নেমেছে, পড়েই যাচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো পটল আলু ভাজা করবো, সেই জন্য পটল আলু কেটে নিয়েছি। কড়াইতে তেল আর কালো জিরে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটা। এদিকে ভাত ফুটে গেছে, এই যে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে তারপরে আলু পটলটা কড়ার মধ্যে দিয়ে দেবো। আর দেখো কি মাছ এনেছি, আমেরিকান রুই। আর এই যে 500 থেকে একটু কম হচ্ছিলো বলে দুটো মাছ এক্সট্রা দিয়েছি। এই যে ঢেলা ফ্যাসা ছোটো, কেটে তারপর ফেরত আসছি। মাছ কেটে ধুয়ে প্রচুর সময় লাগে মাছ কাটতে, তারপরে এই বৃষ্টির মধ্যে কি করে মাছ দেবো। আর এই বেসিনের মধ্যে ধুলে গন্ধও হবে, আর আমাদের তো বড় জার নেই। একটা ড্রামের মধ্যে জল বড় ছেলে আমার হাজব্যান্ড এগুলো ভরে দেয়, পিছনে আছে বড় একটা জার, ওর মধ্যে জল ভরা হয়, তার সঙ্গে কলটা ফিট করা। আমাদের সেই বড় ট্যাঙ্কি তো কেনা নেই, এগুলো সব কিছু নেই, সেই জন্য মানে জল খরচ করতেও একটু লাগে। এই কলতলায় যে যাব, বৃষ্টিতে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে, কলতলাতেও কিছু আড়াল নেই। যাই হোক মাছটা কেটে নিই। বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব অসুবিধা বৃষ্টিতে কাজ করতে। মাছটাও কাটতে খুব মানে কষ্ট করে কাটলাম, মানে মাছ ভালো কাটতে পারি না, গোটা মাছ নিয়ে এসেছি দেখলেই। আর ওখানে কেটে দিতে গেলে লাইন দিয়ে দাঁড়াতে হবে, দেরি হবে। তারপর বৃষ্টি এসে গেছে, চলে এসেছি, নিজেই কাটলাম। আর শিখতেও তো হবে, এত দিন হয়ে গেল, এখন তো নিজেই কাটতে হয়। আগে তো মা কাটতো, নাহলে বাবা মাছ কাটিয়েই আনতো। নিজেই মাছ আনি, নিজেই কাটিয়ে নিয়ে এসে হাজব্যান্ডও মাঝে মধ্যে এনে দেয়। আমার একদম নাম নেই, সেই 9:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো হয়েই যাচ্ছে। এখন 11:30 বেজে গেছে, যাচ্ছে। এদিকে জলখাবারে ভাত খেয়ে ফেললাম, মাছ ভাজা দিয়ে, সেই ফ্যাসা মাছ দুটো দিয়েছিল, ফ্যাসা মাছ দিয়ে কাঁচা লঙ্কা আর আলু পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম। এখানে দেখো মাছের জন্য আলু ভাজতে দিয়েছি, আর এই যে মাছ ভেজে তুলে রেখেছি, আর এই টিফিন বক্সে ছোটো ছেলের মাছ ভাজা রয়েছে। আর বড় ছেলের জন্য এই যে ডিম আনা হয়েছে, মাছ খাবে না। আর এর মধ্যে যে মিক্সিতে মশলা তৈরি করা হয়ে গেছে, তোমরা তো সবাই জেনেই গেছো এতদিনে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এই যেখানে পেঁয়াজ কুচানো আছে, এতে মাছ রান্না করি। আর এই যে লাইট জ্বেলে সবসময়ই কাজ করতে হয়। আবার মেঘলা আকাশ, এখন তাও একটু পরিষ্কার হয়েছে, কিন্তু বৃষ্টি তো হয়েই যাচ্ছে মুষলধারে। আর মাঝে মধ্যে এখান থেকে টপ টপ করে গায়ে জলও পড়ছে। একটু ঘরে বসে সেলাই করছি, আজকে আবার বৃহস্পতিবার, ব্লাউজ দেওয়ার দিন। খুব সমস্যা এই বৃষ্টিতে, ওখানে যে জল জমে যায়, আর ব্লাউজ এখনও অনেকটাই বাকি আছে। দেখো কাঁকরোল কেটে ভিজিয়ে রেখেছি, জলের মধ্যে এই ভাজবো। তুলে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করে জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর একটা জিনিস দেখাবার জন্য আসলাম, এই দেখো, এটা দেখিয়েছিলাম, সেই কলকাতা থেকে কিনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, যে নিয়ে এসছে নতুন, 2 দিন রান্না হচ্ছে, কালকেই এনেছে। কালকে তো না, পরশু দিন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, যে তেল রিলিজ করে গেছে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে আবার কষাবো আলু দিয়ে। এই যে মিক্সার ধোয়া জলটা দিলাম এর মধ্যে, দিয়ে আর লবণ দিয়েছি, আর সানরাইজের গরম মশলাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে একবারে ঝোলের জন্য জল দেবো। আর এদিকে এই যে কাঁকরোল ভাজতে দিয়ে দিয়েছি, নাগারে হয়েই যাচ্ছে। বৃষ্টি আজকে কমবে না খবরে, তাই শুনলাম। আবার কালকে হয়তো একটু কমতে পারে, আবার শনিবার থেকে মঙ্গলবার টানা বৃষ্টি হবে। এই যে দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে,
আর আবার বেগুন কাটলাম, বেগুন ভাজতে দিলাম, বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে। আর এই যে আম কেটেছি, কাঁচা আম, এটা টক বানাবো। লেবু কাটলাম, সবাই মিলে খাবো। করে উঠে পুজো দিয়ে দিয়েছে। আর ছোট ছেলের আর হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি। আর বড় ছেলে নেই বাড়িতে, হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি। এই যে আমের টক, ঝোল ঝোল, মাছ আলু দিয়ে ঝোল, আর এই যে কাঁকরোল ভাজা, পটল আলু ভাজা আর বেগুন ভাজা। আর এই যে এটা ছেলের ভাত, মাছের ঝোল খাবে না, ঘি দেবো আর মাছ ভাজা দেবো। আমারও খাওয়া হয়ে গেল। হাজব্যান্ড আর ছেলেকে প্রথমে দিয়ে দিয়েছিলাম, ওদের হয়ে যাওয়ার পর আমি খেয়ে উঠলাম। আর এই যে টিভি চালিয়ে বসেছি, বকখালি ভ্রমণ দেখছি। এই যে, আর দেখো টেবিল পাখা চলছে, এই পাখা নেই, খারাপ হয়ে গেছে, সারাতে দেওয়া হয়েছে, নিজেই সারাচ্ছে। আরও কয়েল খারাপ হয়েছে, কয়েলটা সারাতে হবে, তারপরে পাখা লাগানো যাবে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, অতটা গরম নেই, খুব একটু কম আছে গরমটা। আর টেবিল পাখাতে এখন কাজ চলছে, টেবিল পাখার হাওয়াটাও খুব মিষ্টি। চলো এখন এবার ব্লাউজ হেম করবো। আজকে বিশাল চাপ, এই রাস্তায় তো বিশাল জল জমে রয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, কতক্ষণে আবার ব্লাউজ শেষ করতে পারি দেখি। ব্লাউজ দিয়ে আসলাম, এই বৃষ্টি এখন আবার একটু ফোটা ফোটা শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে গিয়ে দিয়ে আসলাম, ফোটা ফোটা পড়ছে, কমেছে একটু। আর এই যে দেখো শিব মন্দিরে আলো জ্বলে গেছে। এই যে ব্লাউজ আছে এই যে ব্যাগে। এই দাদাকে ফোন করেছিলাম, দিদিকে ফোন করেছিলাম, দাদাকে পাঠিয়েছিল। যেখানটুকু জল জমেছে তার আগে গিয়ে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দেওয়া নেওয়া হলো ব্লাউজ। বাড়ি চলে এসেছি, এখন আবার টিউশনি করবো। সন্ধ্যা বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, ঢুকে গেছি। বাচ্চারাও চলে এসছে পড়তে, দুজন এসছে, একজন আসেনি, সবে আসলো, বই খুলছে, বাংলা বই। দেখো কি সুন্দর গুছিয়ে দিয়েছে, যে তারিখ লিখে দিয়েছে, কটা ব্লাউজ দিয়েছে সেটাও লিখে দিয়েছে, এর ভেতরে সুতো হুক সব গুছিয়ে কি সুন্দর দিয়েছে। বন্ধুরা টিউশনি করা হয়ে গেছে, এখন 8:30 বাজে। ছেলে গিয়ে মোমো নিয়ে আসলো, ভেজ মোমো তো আমি ভেজ মোমো নিয়ে এসছে, সবাই মিলে এখন খাবো। এই যে দেখো স্যুপ, চাটনি, এই যে ভাগ করেছি। ভাতও বসিয়ে দিয়েছি, ঝোল গরম করা হয়ে গেছে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, তোমাদের দেখালাম। সেই বড় ছেলে মোমো নিয়ে এসছে, ভেজ মোমো নিয়ে এসেছিলো, ও তো চিকেন খায় না, সেই জন্য ভেজ মোমো নিয়ে এসছে, সবাইকেই খাওয়ালো। এখন বাজে 10টা 15, এই যে ব্লাউজ করে যাচ্ছে এখনও। আর একটু পরে আবার ভাত খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, 10:30টায় ভাত খাবো। এখন টিভিতে ব্লগ দেখছি। তো বন্ধুরা এখন রাত 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।